গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ওই দিক থেকে পাখা চলছে, টেবিল ফ্যান, আর আমি হাওয়া খাচ্ছি। সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। সকাল সকাল বাড়িতে কি খাওয়া দাওয়া চলছে দেখাই। এই যে ঘুগনি হয়েছে, নিরামিষ চলছে রান্না, মানে নিরামিষে সকাল সকাল ঘুগনি হয়েছে। এখন বাজে সকাল 8টা 5। আর এই যে মুড়ি বাড়া চলছে, এখানে ঘুগনি আর মুড়ি আর মল্লিকা রানী। আমরা বেরোচ্ছি, আমি আর রাজাবাবু। হয়েছে রাজাবাবু গাড়ি করছে। যাই হোক, বেরোচ্ছি, যাচ্ছি এইবারই বাবার জন্য একটা ফোন কিনতে আর কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে। আর আমাদের এই যে দেখাই, ধানি লঙ্কা এসছে দুর্গাপুর থেকে। ধানি লঙ্কা হলো রাজার ছোট কাকার নাতনি। আমাদের এই সময় মূল উদ্দেশ্য আসার কারণ পুজো দেখছেনই, গ্রামের 24 প্রহর চলছে। তো প্রায় 4-5 বছর বাদে আবারও আসা। এই সময় অনেক বছর হয়েছে আসা হয়নি, মানে 4-5 বছর, কিন্তু এবছর বারবার করে বলা হয়েছে যে আসার জন্য, তাই আসা। আর এখন বেরিয়েছি, বললামই যে রাজার বাবার ফোনটা একদমই খারাপ হয়ে গেছে, তাই রাজার ইচ্ছে ওর বাবাকে একটা সুন্দর ফোন কিনে দেবে। তাই আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। আমরা ফোন নিতে চলে এসেছি। কি ফোন নিলাম দেখাচ্ছি। আমরা এই ফোনটা নিলাম, দাদা রেডি করছে, ভিভোর ফোন নিলাম। ফোন কেনা কমপ্লিট। রাজা কভার দেখছে, কোন কভারটা নেবে। তার মধ্যে আমি একটা নিলাম পাওয়ার ব্যাংক, কারণ আমার পাওয়ার ব্যাংকটা খুব দরকার ছিল। আমার খুব পাওয়ার ব্যাংকের জন্য অসুবিধা হচ্ছে, তো এই একটা পাওয়ার ব্যাংক নিলাম। আপনারা বলবেন বন্ধুরা, ভালো হলো কিনা পাওয়ার ব্যাংকটা, মেনলি বোটের পাওয়ার ব্যাংক। আমাদের ফোন নেওয়া কমপ্লিট, পাওয়ার ব্যাংক নেওয়াও কমপ্লিট। এখন যাব শাড়ির দোকানে, ওর মায়ের জন্য শাড়ি কিনবে। সব হয়ে গেছে, এবার চলে এসেছি শাড়ি কিনতে। রাজা এখনো ঢোকে। রাজা ওর মায়ের জন্য এই শাড়ি কালারটা খুব পছন্দ করেছে, ওর মাকে দেবে বলে। কিন্তু ওর মা যেরকম শাড়ি চাইছে সেরকম শাড়ি নেই। সে আগেকার দিনে এক কালারের তাঁতগুলো হতো, চওড়া পাড় হতো, সেরকম শাড়ি চাইছে। এখানে সেরকম শাড়ি নেই। আমাদের শাড়ি কেনা প্রায় কমপ্লিট। দেখিয়ে দিই কার জন্য কী শাড়ি কেনা হয়েছে। এটা মল্লিকার জন্য ওর দাদা নিল, এটা মায়ের জন্য নিল ছেলে রাজাবাবু। আর আমি শাড়ি দেখতে এসে আমার শাড়ি পছন্দ হয়েছে এইটা, দেখুন, স্লেট কালারের ওপর মেরুন পাড়, মেরুন আঁচল। রাজা আমাকে বলছে তুমি নিয়ে নাও, তো আমি ওটা নিলাম। তিনজনে তিনটে শাড়ি। ওরা একটু তাঁতের ঘেঁষা শাড়ি পছন্দ করে, তাই ওরা তাঁত ঘেঁষা শাড়ি, আর এটা আমার জন্য। আপনারা বলবেন বন্ধুরা কেমন হয়েছে শাড়িগুলো। আমাদের সব কেনাকাটা কমপ্লিট। এবার বাড়ির পথে যাচ্ছি। বাবার জন্য নেওয়া হলো গেঞ্জি, আর আমি আসার সময় প্যান্ট নিয়েই এসেছিলাম। প্যান্ট দুটো কালকে দিয়ে দিয়েছি, তাও আপনাদের সাথে শেয়ার করব। আর দুটো গেঞ্জি নেওয়া হয়েছে একটু সবুজ ঘাসার ওপরেই, একটা হালকা সি গ্রিন আর একটা ওই পিত্তি পিত্তি কালার। এখান থেকে আমাদের মুদিখানার জিনিস নেওয়া হলো, কিছু কিছু রাত্রিরের আয়োজনের। এখন শেখানো চলছে কি করে ওর মা ফোন ধরবে। এখনো ফোন শেখানোর পালা চলছে, আর আমি বসে আছি শাড়ি জামা কাপড় দেখাবো। এবারে হচ্ছে জামা কাপড় দেখানোর পালা। চলুন দেখা যাক কি বলে। সব জামা কাপড় আমি নিতে পছন্দ করে নিয়েছি। তুমি অনেক ব্লু করেছো, অনেক সবুজ করেছো, খালি সব সময় ব্লু আর সবুজ। এটাও তো সবুজ, এটা সবুজের মধ্যে হলো, কালারটা ভালো, মিষ্টি কালার। রঙে রঙে বড় না, একই ধরনের। খুশি হয়ে যাও না, বাকি এগুলো দাও। এটা তোমার ওই ম্যাচিং আমি ব্লাউজ নিয়ে চলে এসেছি। ছোট হাতা, তো ছোট হাতা ব্লাউজ পরবে তো। 100 টাকায় দাম নিয়েছে, ওই তোর বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি।
সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। কি কি রান্না হয়েছে বলি। শাক ভাজা, করলা ভাজা, কুমড়ো আলু পটল টটল দিয়ে তরকারি আর মুগের ডাল, এই হয়েছে রান্না। ঠিক আছে, এই যে মল্লিকা বসেছে, ওইদিকে মা বসেছে, আর এদিকে ছেলে দুটোর খাবার বাড়া, আর আমাদের সব খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে উঠে গেছি। मारो मुझे मारो मारो मुझे मारो मारो তুলে যাই দেখো, এই তো মুখটা তুলে যাই তো, ওই তুলে যায়। হ্যাঁ মুখটা তুলেছে তো, দেখাই দাঁড়া একটু বড় করে। ওই মা আজ এই ফোনে দেখতে পাবে, দেখতে পাচ্ছেন সাথে আর একটা ইগো দু কাকি দুধারে চলাই বানিয়ে, আর দেখো মুখটা তুলে যাই তো, ওই তো দেখেছো ফোনা তুলছে, ফোনা তুলছে, ও ফোনা তুলছে, দেখতে পাইনি? হাই দে মুখটা, হাই দে, দেখো না, হ্যাঁ দেখো না তুলেছে হাত, এই তো ও তো এই কঞ্চিটার ডগটাই দেখ, ছেড়ে দাও ছেড়ে দাও, এই কঞ্চিটার ডগটাই দেখ, এই তো এই ফোনা তুলে বসে যা দেখতে পাইনি? ওই ভিডিওটা দেখা যাচ্ছে না, পুরো যাচ্ছে যে না গুগল সব মারতে নাই না গো মারতে না। হাতে উঠলো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটাই রাত্রির হয়ে গেছে, দেখছেনই একটু রেডি হয়েছিলাম। হ্যাঁ রেডি হয়ে আবারও একটু বাজারের দিকে গিয়েছিলাম, কারণ কালকে রাত্রির বেলা হঠাৎ করেই রাজার বুকে কিছু একটা কামড়ে দিয়েছে কিংবা কোনো পোকা হেঁটে গেছে, যার জন্য বুকটাতেও ভীষণ কষ্ট হচ্ছিল, ফুলে গিয়েছে, ওই জায়গাটা বীভৎস আকার ধারণ করেছে। তো অতটা বোঝা যাচ্ছিল না, সকাল পর্যন্ত বোঝা যায়নি, দুপুরের পর থেকে জিনিসটা আরও বেশি বেড়েছে। নাহলে যখন আমরা দুপুরবেলার দিকে গিয়েছিলাম বাজারে, তখন আমরা হসপিটালে দেখিয়ে ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়ে আসতাম, তাই সন্ধেবেলায় গিয়ে আবার হসপিটালেই গেলাম, সেখান থেকে ওষুধপত্র নিয়ে আসলাম। যাই হোক বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। ওখানে মন্দিরে কি কি হয়েছে, কীর্তন হচ্ছে না হচ্ছে, সব কিছু আমি একটুও দেখাতে পারিনি, ওরা সবাই গেছে, আমি বাড়িতেই আছি, ড্রেস চেঞ্জ করবো, ভাল লাগছে না, শরীরটাই ভাল লাগছে না। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে আমার ভিডিও অবশ্য করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাত্রিবেলা কী কী রান্না করেছে মা জানি না, আমি বাড়িতে ছিলাম না, বাজারে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম, আর মল্লিকা ওরা সবাই মন্দিরেই গেছে, ওখানে সবাই আছে, বাড়ির সবাই আছে, শুধু মা বাড়িতে রান্না করছে। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন, আর হ্যাঁ অলওয়েজ পজিটিভ থাকবেন।